হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আজকের পর্বে আমি আপনার সাথে খুবই মজাদার একটা খিচুড়ি রেসিপি শেয়ার করব। ছোলার ডাল দিয়ে কিভাবে আপনারা সহজ করতে পারেন সেটা রেসিপিটাই শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে একটা প্যানে তেল নিয়ে তার মধ্যে কয়েকটা এলাচ দিয়ে এবার আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচের মতো করে। এরপর আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া। এবার এই মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি এখানে যে ছোলার ডালটা আছে সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। তো এবার আমি আরও কিছুটা পানি দিয়ে এটাকে খুব ভালো কষিয়ে নিয়েছি। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম চাল আর ডাল। এই চাল আর ডালটা কিন্তু আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো এবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দেবো বিরিয়ানির মশলা 1 টেবিল চামচের মতো। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিব পানি। তো পানিটা দিয়ে আবারও সবকিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো পানিটা যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে এরপর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এবং এবার ঘি ছড়িয়ে দিব, এতে করে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে। তো ঘিটা দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো আমাদের খিচুড়িটা কিন্তু এখন রেডি। আপনারা ইফতারে এই খিচুড়িটা ট্রাই করতে পারেন। এই খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। তো আমার আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।